শুভ নববর্ষ জানিয়ে সকলকে আজকের এই ব্লগটা শুরু করলাম। জানি গতকালকে নববর্ষ চলে গেছে আমাদের বাঙালির পয়লা বৈশাখ, কিন্তু ব্লগ তো আমি জানোই একদিন আগে পরে করেই দিই, সেই কারণে গতকালকের ব্লগ ঠিক আজকে তোমরা দেখতে পাবে। চলো তবে ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমার সমস্ত পরিবারের সকল বন্ধুদের জানাই সুপ্রভাত এবং নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। এখন দেখতেই পেলে সকাল বাজে 6টা। উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে চুলোটা ঝাড় দিয়ে একদম ব্রাশ ট্রাশ করছি। আর দেখো ওয়েদারটা আজ একদম ভীষণ ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার। উঠেই গ্যাসের একটা ট্যাবলেট, আমি জানি না কেন বিগত 7 থেকে 8 দিন ধরে আমার পিঠে প্রচণ্ড মিডিলে মেরুদণ্ডটা ব্যথা। তো আনারাবা বললো যে 10টা আর কি গ্যাসের ট্যাবলেট খেলে একদিন করে 10 দিন তাহলে ঠিক হয়ে যাবে। তো চলো এই যে আমি চলে আসলাম এরপরে বিছানা গুছোতে। জানোই তো এই ডেলি ব্লগের তোমাদের আমি সবটুকুই শেয়ার করি। আমার জীবনে বিশেষ করে এই ব্যথা এটা সেটা হতো না, কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে, মা হয়েছি, যত বয়স হচ্ছে, তত হয়তো আস্তে আস্তে করে এই কোমর ব্যথা, পিঠ ব্যথা এগুলো কিন্তু হতেই থাকে। কারণ ইঞ্জেকশনেরও একটা ব্যাপার থাকে, যেহেতু সিজারের ইঞ্জেকশনের প্রচণ্ড ব্যথা সকলেই আমরা জানি, তাই না? তো যাই হোক, এগুলো গল্প বাদ দাও, এবার আসি কাঁঠাল। দেখো গাছ পাটা রান্না করব আজ পয়লা বৈশাখের দিনে, এগুলো না খেলে হয়? তোমরা যারা আমার 1 বছর বিগত চ্যানেল থেকে জুড়ে আছো তারা তো জানো এই দিনে আমি কিন্তু কাঁঠাল রান্না করি। বলে যে প্রথম দিন নাকি কাঁঠাল খেতে হয়, তার সাথে পান্তা, মাছ, শাক, অনেক কিছু ভাজা, কিন্তু আমি অত কিছু করিনি আর পান্তা খাইনি, কারণ আমার এমনি পিঠে ব্যথা কী করে বলো, শরীর লাগে, তারপরে তো সমস্ত কিছু, তাই যেটা ভালো লাগে সেটাই করলাম। ঘুগনিটা করে আর পটল আলু ভাজা ছিল সেটা দিয়ে আয়নার আব্বাকে দেখলে টিফিন দিয়ে ওই কিন্তু চলে গেলো হচ্ছে এখন এই দোকান, যেহেতু আজ স্কুল ছুটি, পয়লা বৈশাখ বলে কথা, তো সেই কারণে আজ স্কুলে না গিয়ে দোকানে গেল। আর এদিকে আমিও মুড়ি টুড়ি খেয়ে আয়নকে খাইয়ে চলে আসলাম কাপড় ভেজাতে। গাছপাটা কিন্তু ওই কেটে দিয়ে গেল। এটা হচ্ছে আমাদের কচি একেবারে কাঁঠাল, ঠিক আছে? বলে না চৈত্রের রান্ধা আর বৈশাখের কান্দা, এরকম একটা প্রচলিত কথা আছে গ্রামের দিকে, ঠিক আছে? চৈত্রের শেষ দিনে রান্না থাকবে আর বাসি বৈশাখের প্রথম দিন আর কি খেতে হবে পান্তা দিয়ে, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো না ওইখানে সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট, তারপরে আমি মিক্সিতে ভালো করে মশলা কিন্তু পেস্ট করে নিলাম। আজকে আমি কাটাকুটি কিছু দেখাইনি, যেহেতু প্রচণ্ড রোদ, আর আমি ঠিক করেছি চুলোতেই রান্না করব। দেখো না চুলোটাও এত ব্যস্ততার মধ্যে গেছে আর কোমরে ব্যথা, তাই ল্যাপামোছাও করতে পারিনি। যাই হোক চলো, কিছু না, এখানে আমি সমস্ত পেঁয়াজ, রসুন, আদা, জিরে মাংসতে যা যা লাগে সমস্ত কিছু এই কাঁঠাল দিয়ে ভালো করে কাঁঠালটা হলুদ লবণ আর তেল জলের মধ্যে দিয়ে কাঁঠালটা কেটে কেটে ডুবো করে রেখেছি। এবার কাঁঠাল তো হচ্ছে, এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত, যেহেতু বড়মশাই আবার আসবে, আর করেছি হচ্ছে শাক ভাজা। খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে আমাদের বছর প্রথম দিনই চলে যেতে হয় ডাক্তারের কাছে আয়ন কিনে, কারণ আয়নের বিগত 2 দিন ধরে র্যাশ টাইপের হচ্ছিলো, চুলকালেই ফুসি হয়ে যাচ্ছিলো, ঠিক আছে? তো আমাদের এখানে বাজারে একজন ভালো কি বলবো হোমিওপ্যাথি ডাক্তার বসেন, তো ওনার কাছেই গেছিলাম। এই যে আমাদের সেই গ্রামের রাস্তা, তোমরা অনেকে দেখেছো, অনেকে জানো, এই গ্রামের রাস্তাগুলো আমাদের এখানকার ভীষণই ভালো, আর ওয়েদারটাও বিকেলে দারুণ, পরন্তু বিকেলে একটু ঘোরাঘুরি না করলে হয় বলো? আর তারপরেই চলে গেলাম আমরা ডাক্তারের কাছে। ওখানে গিয়ে ওষুধ টষুধ নেওয়া হয়ে গেছে, তারপরে একটু ঘোরাঘুরি করলাম, পাশে আমাদের বাজার, সেখানে ঘোরাঘুরি করার পরে এই যে দেখো হোমিওপ্যাথি ওষুধ আয়নকে আবার দিয়েছে 2টো ওর দাদু ক্যাডবেরি চকলেট। তারপরে ওষুধ নিয়ে আমরা একদম বাড়ি ফিরবো। তার আগে দেখো একটা গেছিলাম, মেলা লেগেছিলো সেখানেই ঘুরতে, তো ডিটেলস আমি শেয়ার করিনি, কারণ ওইখানে একটা অষ্টপ্রহর হচ্ছিলো সেই কারণে। আর এইদিকে আমরা সিঙ্গারা, ঝালবড়ি এগুলো নিয়ে এসেছিলাম, আর সামনে আয়নের ক্যান্ডিড পাউডার, এই সমস্ত কিছু, আর ওষুধ তো অবশ্যই। তারপরে ঘোরাফেরা একটু নিজেদের মধ্যে সময় কাটিয়ে তারপরে আসলাম বাড়ি। এসে এই যে সন্ধ্যাবেলার টিফিন মুড়ি মাখা হবে। এখন আমাদের বাঙালির প্রত্যেকেই সন্ধ্যাবেলা কিন্তু মুড়ি মাখা খেতে পছন্দ করে, তাই না? তো ব্লগটা কেমন হলো এই স্পেশাল দিনের অবশ্যই কিন্তু জানি। আর বিশেষ আমি কিছু রান্না করিনি, শরীর অসুস্থ, তো কী করবো বলো? যখন হবে সময় আবার রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো। পাশে থেকো প্লিজ, তোমাদের ভালোবাসা একান্তই প্রয়োজনীয়। দেখা হবে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।